ঘর ঝাড় দেওয়া মোছার ঝামেলা খুব সহজেই আমরা মুক্তি পেতে পারি দুটো চুলের ক্লিপের সাহায্যে। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলি অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকের টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, সূচ নিয়ে। সূচ দিয়ে আমরা প্রত্যেকেই কম বেশি সেলাই করে থাকি, কারণ আমাদের অনেকের বাড়িতেই দেখা যায় সেলাই মেশিন থাকে না। কিন্তু এই যে সূচ দিয়ে সেলাই করি না, অনেক সময় কি হয়, সূচে না জং ধরে যায়, আর জং ধরে গেলে পুরো সূচটাই আমাদের বেকার হয়ে যায়, কোনো কাজেই তখন আর লাগে না। তাই আপনারা যদি একটি সূচ অনেক দিন ব্যবহার করতে চান, সূচের মধ্যে সামান্য পরিমাণে আপনারা নারিকেল তেল এইভাবে দিয়ে দিন। তারপর নারিকেল তেল দিয়ে খুব ভালো করে সূচটাকে এইভাবে লাগিয়ে নিন। টিপসটি ছোট হলেও বন্ধুরা ভীষণ উপকারী, কারণ অনেক সময় দেখা যায় সূচটা এক দুবার ব্যবহার করার পরেই জং ধরে যায়, কোনো কাজেই আর লাগে না। তাই এইভাবে একটু তেল লাগিয়ে কোনো কিছুর মধ্যে রেখে দিন, দেখবেন বছরের পর বছর একটি সূচ দিয়ে আপনাদের কাজ হয়ে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে যেই ধরনের আয়রন থাকে বা ইস্ত্রি আমরা ব্যবহার করি, অনেক সময় কি হয়, এই ধরনের আয়রন বা ইস্ত্রির একটি সমস্যা, এর যে বক্সটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, আর এইভাবে খোলা রাখলে ধুলো ময়লা পড়ে আর এলোমেলোও মনে হয়, তাই না? আর ধুলো ময়লা পড়লে এটাও নোংরা হয়ে যায়, আমাদের আবার পরিষ্কার করতে লাগে, খাটনিটা বেড়ে যায়। তাই সবার প্রথমে আয়রন বা ইস্ত্রির যে ওপরের তারটা বা ওয়্যারটা রয়েছে, এটাকে আমি এইভাবে দেখুন গুছিয়ে নিচ্ছি, এইভাবে গুছিয়ে এর ভেতরে ঢুকিয়ে দিলাম। তারপর এটাকে আমরা কিভাবে পরিষ্কার রাখতে পারবো, সাইডে এটাকে রেখে দিচ্ছি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি বা ছোট জামা থাকে, যেগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না, ছোট হয়ে গেছে বা কালার নষ্ট হয়ে গেছে। এখানে আমি হাতার দিকটা এইভাবে একটি দড়ির সাহায্যে টাইট করে বেঁধে দিলাম। তারপর এটাকে আমি সোজা করে নিচ্ছি। আমরা এই যে আয়রনটা এইভাবে খোলা না রেখে পুরনো এই গেঞ্জিটা দিয়েই যদি এইভাবে সুন্দর করে ঢেকে রাখি, দেখুন একটি কভারের কাজ করবে, কোনো রকম সেলাই বা আমাদের এখানে কাটিং করার প্রয়োজন নেই, কত সুন্দর একটি কভার তৈরি হয়ে গেল, আর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যখন প্রয়োজন তখন গেঞ্জিটা খুলে আমরা ব্যবহার করব, প্রয়োজন মিটে গেলে এইভাবে ঢেকে রাখবো। আমাদের বাড়িতে যেই ধরনের জামা প্যান্ট থাকে, যে কোনো জামা প্যান্ট, অনেক সময় কি হয়, বাচ্চারা আমরা বড়রাও ভুল করে পেনের এইভাবে দাগ লেগে যায়। এই দেখুন, এইভাবে যে পেনের দাগটা লাগে, সহজে কিন্তু সেই দাগটা উঠতে চায় না বন্ধুরা, কারণ পেনের কালির দাগ খুব কঠিন হয়। তাই কিভাবে খুব সহজে এই পেনের দাগটাকে আমরা পরিষ্কার করতে পারবো, তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম সাবান আমাদের ব্যবহার করতে হবে না, ঘষা মাজাও করতে লাগবে না, ছোট্ট একটি কাজ এর জন্য আমাদের করতে হবে। এখানে সবার প্রথমে নিচের যে অংশটা রয়েছে, নিচের অংশটাকে আমি এইভাবে গুটিয়ে নিচ্ছি। তারপর পারফিউম বা সেন্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। পারফিউম বা সেন্টের মধ্যে স্প্রিট দেওয়া থাকে, যার কারণে খুব সহজেই পেনের দাগ দেখবেন উঠে যায়। এইভাবে একটি কাপড় ভিজিয়ে নিয়ে কিছু সময় আপনারা ডলে নিন, দেখবেন খুব সহজে আপনাদের যে পেনের দাগটা আছে সেটা উঠে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম সাবান বা কোনো রকম ঘষাঘষির প্রয়োজন পড়বে না। একটি বাটিতে জল নিয়ে আমি আঙুলের সাহায্যে এইভাবে কিছু সময় একটু ডলে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছে, এই দেখুন কতটা সুন্দর দাগটা আমাদের উঠে গেল। আশা করছি ছোট্ট টিপসটিও আপনাদের কাজে দেবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এই যে সূচ, ছোট্ট একটি জিনিস, আমরা অনেক সময় সুতোতে রাখি, এখানে সেখানে রাখি, সূচ পড়ে যায়, এমনকি হারিয়ে যায়। তাই সূচটা যাতে না হারায়, এমনকি একটি নির্দিষ্ট জায়গায় থাকে, অনেক দিন ব্যবহার করতে পারি, ছোট্ট একটি কাজ আপনারা এখানে করতে পারেন। এই ধরনের পেন প্রত্যেকের বাড়িতেই থাকে, যখন পেনের কালি শেষ হয়ে যায় আমরা ফেলে দিই, তাই রিফিলটাকে আমি খুলে নিয়েছি। এবার কিভাবে এটাকে আমরা ব্যবহার করব, এইভাবে নিচের অংশটা দেখুন আমি খুলে নিচ্ছি। যেহেতু পেনের ঢাকনা দেওয়া থাকে, তাই এটা সূচগুলো সুরক্ষিতও থাকবে, পড়েও যাবে না। এবার সূচগুলোকে আমি এইভাবে পেনের মধ্যে ঢুকিয়ে নিলাম, তারপর নিচের অংশটাকে আটকে নিয়েছি। দেখুন সবগুলো সূচ
খুব সুন্দরভাবে গোছানো রয়েছে। যখন আমাদের প্রয়োজন তখন আমরা সুচগুলোকে এইভাবে বের করে ব্যবহার করতে পারবো। কাজ মিটে গেলে আবার আমরা এইভাবেই রেখে দেব। আইডিয়াটি ভালো লাগলে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই এই ধরনের জলের বোতল নিয়ে যেতে লাগে। আর যেহেতু গরমকালে রাস্তায় বেরালেই তো আমরা ব্যাগে জলের বোতল নিয়ে যাই, কিন্তু সমস্যাটা কি হয়, এই যে জলের বোতলটা আমরা নিয়ে যাই অনেক সময় জলের বোতল থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে, যার ফলে আমাদের ব্যাগে থাকা টাকা পয়সা ফোন ভিজে যায় আর সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তাই এরকম সমস্যা হলে এই ছোট্ট কাজটি করবেন। বেলুন, কম বেশি প্রত্যেকের বাড়িতেই বেলুন থাকে। আপনারা বেলুনটা এইভাবে নিয়ে নিন। তারপর বোতলের যে ঢাকনা আছে বোতলের ঢাকনার মধ্যে বেলুনটাকে এইভাবে পরিয়ে দিন। এইভাবে বেলুনটা পরিয়ে দিলে একেবারে টাইট হয়ে থাকবে ঢাকনা, কোনোভাবেই আপনাদের কিন্তু জল লিক করবে না। এমনকি যখন আমাদের জল খাওয়ার প্রয়োজন আমরা বেলুনটাকে খুলে নিয়ে জল খাবো, তারপর আবার এইভাবে ঢাকনাটা আটকে দেব। ছোট্ট টিপস, আশা করছি আপনারা অ্যাপ্লাই করলে উপকার পাবেন। সেলো টেপ কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয় জানেন বন্ধুরা, এই যে সেলো টেপটা আছে না, এর মাথাটাই খুঁজে পাই না। তাড়াহুড়োর সময় বিরক্ত লাগে, অনেকটা সময় নষ্ট হয়, আর ছুরি দিয়ে কাঁচি দিয়ে করতে করতে দেখা যায় সেলো টেপটাই নষ্ট হয়ে যায়। আর সেলো টেপ কাটার জন্য আবার আমাদের কাঁচির প্রয়োজন পড়ে। তাই একসাথে দুটো কাজই হবে, সেলো টেপের মাথাটাও খুঁজে পাবেন, কাঁচিরও প্রয়োজন পড়বে না। টুথপিক, আমাদের প্রত্যেকের বাড়িতেই টুথপিক থাকে। আপনারা টুথপিক যদি হাতের কাছে রেখে দেন সেলো টেপের মধ্যে, কি হবে দেখুন, সেলো টেপ কাটার জন্য কাঁচির প্রয়োজন পড়বে না। যখন আপনাদের যতটা প্রয়োজন এইভাবে টুথপিকের সাহায্যে সেলো টেপটাকে আপনারা দেখুন কেটে নিতে পারবেন, কোনো রকম কাঁচির প্রয়োজন পড়লো না। তাছাড়াও আপনারা সেলো টেপের কাজ মিটে গেলে এইভাবে সেলো টেপের মাথায় টুথপিকটা লাগিয়ে রাখুন, খুব সহজেই আপনারা মাথাটা খুঁজে পাবেন, খোঁজাখুঁজির কোনো প্রয়োজনই পড়বে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের দুটো পুরনো চুলের ক্লিপই আমাদের প্রত্যেক দিনের ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার সমস্যা থেকে খুব সহজেই আমরা রেহাই পেতে পারি, এমনকি খাটনিটা অনেকটাই কমে যেতে পারে। এখানে আমি দুটো চুলের ক্লিপ নিয়ে নিয়েছি। দেখুন আমি নিয়েছি এখানে একটি ওয়াইপার আর পুরনো একটি গেঞ্জি, যেটা দিয়ে আমি রেগুলার ঘর মুছি। সেই গেঞ্জিটা এইভাবে পেতে নেব, ঠিক তার মাঝখানটায় আমি এইভাবে ওয়াইপারটা রেখে দিচ্ছি। ওয়াইপারটাকে এইভাবে রেখে এই দেখুন এইভাবে গেঞ্জিটাকে আমি মুড়ে নিচ্ছি। তারপর গেঞ্জিটা যাতে খুলে না যায়, টাইট হয়ে আটকে থাকে, ওয়াইপারের মধ্যে দুপাশে আমি দুটো ক্লিপ এইভাবে লাগিয়ে দিলাম। তারপর এটার সাহায্যে আপনারা খুব সহজেই ঘরটাকে মুছে নিতে পারবেন। শুধু ঘর মোছাই নয়, ঘরে অনেক সময় ধুলো ময়লা পড়লে এটার সাহায্যে আপনারা কিন্তু ঘরটাকে ঝাড় দিয়েও নিতে পারবেন। যে কোনো কোনা কাঞ্চি, আলমারির তলা, খাটের তলা, সব জায়গাতেই খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন বন্ধুরা। আর আপনাদের যে নিচু হয়ে হাঁটু ভাঁজ করে ঘর মুছতে কষ্ট হয়, সেই কষ্টটা আর কিন্তু হবে না। তাই ছোট্ট এই টিপসটি দেখুন অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা কতটা সহজ হয়ে যাচ্ছে বন্ধুরা। এবার এটাকে আমি খুলে দেখাচ্ছি যে এর ভেতরে কতটা নোংরা ছিল। দেখুন, এই দেখুন, যখন আমাদের কাজ মিটে যাবে কি করব, দু সাইডের ক্লিপ এইভাবে আমরা খুলে নেব। খুলে নিয়ে এটাকে আমরা ধুয়ে আবার মেলে দেব, আবার রেগুলারের মতো পরের দিন ইউজ করতে পারবো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন।